আসসালামু আলাইকুম। আমাদের ১ বছর প্রায় শেষের দিকে। আমাদের এই ১ বছরে আমরা যত মনে কষ্ট পেয়েছি, আমরা যত ফ্রেন্ডদের কাছ থেকে, আশেপাশের মানুষের কাছ থেকে যত টক্সিক পিপল আছে সারাউন্ডিং ইউ, সবার কাছ থেকে আমরা যেভাবে কষ্ট পেয়েছি, যারা আমাদেরকে ডমিনেট করার চেষ্টা করেছে, সব কিছু আমরা ভুলে গিয়ে নতুন বৎসরের জন্য স্বাগত জানার জন্য রেডি হচ্ছি। আর সেই নতুন বৎসরে আমাদের কিছু রেভলিউশন থাকা দরকার। সেই রেভলিউশনটা হলো, আপনি যত মানুষ থেকে আঘাত পেয়েছেন, যত মানুষ আমরা হারিয়েছি, সব কিছু ভুলে গিয়ে, সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়ে নতুন বছরে আমরা সতর্কতা অবলম্বন করব। যারা আমাদেরকে ডমিনেট করেছে, তাদেরকে আমরা চিনে রেখেছি, তাদেরকে আমরা অ্যাক্সেস দিব না আমাদের ডমিনেট করার জন্য। যারা আমাদের অপমান করে কথা বলেছে, তাদেরকে আমরা আর কখনো অ্যাক্সেস দিব না অপমান করে কথা বলার জন্য। যারা আমাদের শত্রুপক্ষ, তাদেরকে আমরা চিরতরে ব্লক করে রাখবো। তাদের সাথে আমরা রিকানেক্টেড হব না। কারণ আপনি যদি আবার রিকানেকশন করতে যান, সে কিন্তু আপনাকে ভালোবেসে রিকানেকশন করবে না। সে আসবে তার ট্রু ফেসটাকে, যতটুকু আপনাকে ড্যামেজ করেছে তার চেয়ে আরও বেশি ড্যামেজ করার জন্য আসবে। তার থেকে ভালো এই সম্পর্কটা মুছে ফেলা। তারপরে আমাদের যত আত্মীয় স্বজন, অনেক মানুষকে আমরা হারিয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা মনের কষ্ট আল্লাহর কাছে বলে আমরা এই নতুন বছরে নতুন কিছু ভালো কিছু করার জন্য চেষ্টা করব এবং ভালো কাজে আমরা জড়িত থাকব। আমরা নিজেদেরকে টেক কেয়ার করব। আমরা নিজেদের স্বাস্থ্যকে খেয়াল রাখব। আমরা আমাদের জীবনের যত প্রবলেম আছে, সব প্রবলেম আমরা এখানে বিদায় করে নতুন বছরে আমাদের কিভাবে চললে আমাদের লাইফটা একটু স্মুথ হবে সেই দিকে খেয়াল করব। আমরা নিজের কাজে ধ্যান দিব। আমরা নিজের খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল হব, আমাদের শরীরের প্রতি যত্নশীল হব। এই নতুন বছরে আমরা টক্সিক পিপলকে বিদায় করে দিয়ে আমরা নিজেদের সাথে ফ্রেন্ডশিপ করব। আমাদের নিজেদের সাথে বন্ধুত্ব সবচেয়ে বেশি হেলদি। কারণ আপনি যখন আপনাকে বুঝতে শিখবেন, তখন আপনি জানবেন আপনার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আপনি যখন হেলদি খাবার দাবার খাবেন, তখন আপনি অনেক রোগ বালাই থেকে মুক্তি পাবেন। আপনি যখন নিজের স্কিনটা কেয়ার করবেন, আপনার স্কিনটা আরও উজ্জ্বল হবে। আপনি যখন খাওয়া দাওয়ার দিকে অনেক খেয়াল রাখবেন, তখন আপনার শরীর স্বাস্থ্য একদম সীমিত ওজনের মধ্যে থাকবে। এগুলির দিকে আমরা ধ্যান দিব। আর কোনো টক্সিক পিপলের সাথে আমরা চলাফেরা করব না, উঠা বসা করব না। আপনি তো নিজের খেয়ে নিজের পরে অন্য মানুষের স্ট্রেস নেওয়ার কোনো দরকার আছে বলেন? আমার তো মনে হচ্ছে না। আমি তো নিব না। আমি তো এখন আমার কাজে এত ধ্যান দিব, আমি তো আর কারো কথা শুনবো না, কারো কাছে আমি কথা বলার জন্য বসবো না। কারণ আমি অলরেডি জেনে গিয়েছি এই লোকগুলি এতটা ভালো না, তাদের মন মানসিকতা ছোট। সো আমরা তাদের কাছ থেকে দূরে থাকব। যারা অনেক ভালো বন্ধু, তাদের সাথেই আমরা মিশব। আমরা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবো। রাতে ঘুমাতে যাব আর্লি, খুব সকালে ঘুম থেকে উঠে প্রয়োজনে একটু হাঁটবো। সময় না পেলে কাজে চলে যাব। দুপুরে লাঞ্চটা ঠিক মতন খেয়ে নিব, আর রাতের খাবারটা আমরা বিকালে খেয়ে নিব। রাত্রে যদি ক্ষুধা লাগে তাহলে ফ্রুটস খেয়ে নিব। তারপরে আমরা আমাদের যে ঘুমের সময়টা, যারা আমরা বন্ধুদের সাথে কথা বলি, যদিও ইম্পর্টেন্ট কথা থাকে, তাহলে আমরা টেক্সট করে জানিয়ে দিব। আর এরকম কিন্তু না যে আপনার প্রত্যেক দিন বন্ধুর সাথে কথা বলতে হবে।
বন্ধুর যদি সে সঠিক বন্ধু হয়, আপনার ছুটির দিনেও তার সাথে কথা বলতে পারবেন। ফেসবুক লাইভে, টিকটক লাইভে আমরা যাব, কিন্তু আমাদের টাইমটা আমরা হিসাব করে যাব যে ডেলি আমি এত মিনিট আমার লাইভে থাকব, তার বেশি আমরা থাকবো না। আমাদের শরীরকে অত্যাচার করে আমরা না ঘুমিয়ে না খেয়ে আমরা লাইভে থাকবো না গল্প করার জন্য। সো এই সব কিছু আমাদের নতুন বছরের রেভলিউশন, সবার জন্যই বলছি, আপনাদের সবারই এটা করা উচিত। আমি এটা করব এবং আপনারাও করেন, সেই প্রত্যাশা। আপকামিং নিউ ইয়র্কের জন্য শুভেচ্ছা সবাইকে।